হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করে রাখতে চাই একটা অন্য বিষয়। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com-এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তারা চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। এর মাধ্যমে তোমরা বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত পেতে থাকবে। এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো শুরু করা যাক আজকের আলোচনা। প্রথম প্রশ্ন, গ্রন্থি কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। শুধু ক্লাস 8 নয়, 9, 10 পরবর্তীকালেও দেখবে এই প্রশ্নের বিভিন্ন রকম তোমরা এই প্রশ্ন সংক্রান্ত বিষয় পাচ্ছ। সেটা হচ্ছে একটি কোষ বা একগুচ্ছ কোষ কোনো পদার্থ ক্ষরণে অংশগ্রহণ করলে তাকে আমরা গ্রন্থি বলি। 2 হচ্ছে পিটিউটারি গ্রন্থি থেকে নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। অনেক হরমোন রয়েছে, তার মধ্যে একটি হরমোন হলো সোম্যাটোট্রফিক হরমোন। তৃতীয় প্রশ্ন, সোম্যাটোট্রফিক হরমোনের কাজ কি? উত্তরটা দেখব। এই হরমোনের কাজ হলো শরীরের বিভিন্ন পেশি ও হাড়গুলির দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। তাহলে আমাদের যে শরীরে প্রচুর পেশি রয়েছে সেই পেশিবহুল শরীর বা হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধিকে ঘটায় সোম্যাটোট্রফিক হরমোন। চতুর্থ প্রশ্ন, থাইরয়েড গ্রন্থির কোন কোষ থেকে থাইরক্সিন খরিত হয়? উত্তরটা হচ্ছে ফলিকিউলার কোষ থেকে থাইরক্সিন খরিত হয়। অনেক সময় শূন্যস্থানে দেয়, মনে রাখবে নামটা ফলিকিউলার কোষ। পঞ্চম প্রশ্ন, কোন হরমোন গ্লুকোজকে যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে? উত্তরটা দেখব। খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, তোমরা বাড়িতেও শুনে থাকবে যারা বয়সে বড় তাদের ক্ষেত্রে এই হরমোনের সমস্যা রয়েছে। সেটা হচ্ছে ইনসুলিন হরমোন যকৃৎ ও পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখতে সাহায্য করে গ্লুকোজকে। তাহলে এই ধরনের সমস্যা তোমরা নিশ্চয়ই অনেকেই বাড়িতে শুনেছো। সেটা হচ্ছে ডায়াবেটিস। এখন মোটামুটি ভারতবর্ষের ঘরে ঘরে এই রোগ পৌঁছে গেছে। এর একটা প্রধান কারণ হলো এই ইনসুলিন হরমোনের ঠিকঠাক কাজ না করা। ষষ্ঠ প্রশ্ন, কোন হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়? মানে আমাদের শরীরে আপদকালীন, মানে হঠাৎ যদি আমরা কোনো বিপদে পড়ি, স্ট্রেসে পড়ি, আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করতে শুরু করি সেইখানে কোন হরমোন মুখ্য ভূমিকা নেয়? সেটা হচ্ছে অ্যাড্রিনালিন। দেখবে আমরা হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলে হয়তো একটি কুকুর খুব ক্ষিপ্র অবস্থায় তোমার পেছনে দৌড়াতে শুরু করলো। তুমি কি করো? কিছু না বুঝে তুমিও দৌড়াতে শুরু করো, প্রচণ্ড জোরে দৌড়াচ্ছ। তার মানে এই যে এত জোর দৌড়াচ্ছ, দৌড়ানোটা ঠিক নয় কুকুরের সাথে, কিন্তু এই যে সেই সময় তোমার প্রচণ্ড ঘাম হচ্ছে, খুব হাঁপাচ্ছ, এই পুরোটাই কিন্তু কে কন্ট্রোল করছে? তখন অ্যাড্রিনালিন। পরের আলোচনায় তো যাবই, তবে তার আগে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। তোমরা ক্লাস 8, তোমাদের এখন অনেক কিছু পড়তে হচ্ছে এবং বেশ বইগুলো মোটা হয়ে গেছে, তাই আর পড়তে ভালো লাগছে না। কিন্তু এরকম করলে তো হবে না, এতে নাম্বার কম পাবে। তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই, আমরা মানে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি এক নজরের শর্ট নোটস। কি? টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ পাওয়া যাচ্ছে অষ্টম শ্রেণীর ভূগোল, ইতিহাস এবং বিজ্ঞানের ওপর। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের সব অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সেটা মাত্র 20 পাতার মধ্যে। হ্যাঁ, গোটা ক্লাস 8-এর সিলেবাস পাচ্ছ মাত্র 20 পাতার মধ্যে। অর্থাৎ যে সমস্ত লাইন্সগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত লাইন্স আমরা এই বুকে একত্রিত করেছি। অনেকেই কল করে আমাদের জিজ্ঞেস করছো যে এখানে কি প্রচুর প্রশ্ন আছে? না, এখানে প্রশ্ন প্রচুর নেই, এখানে আছে উত্তর। তার মানে এখানে প্রশ্ন নয়, এখানে পাবে তোমরা উত্তর। যেভাবে আমাদের স্যার ম্যামেরা আমাদের নোটস লেখাতেন ঠিক সেইভাবেই কিন্তু আমরা তৈরি করেছি এই ইতিহাস, ভূগোল এবং বিজ্ঞানের টু দ্য পয়েন্ট ইবুক, কিন্তু সেটা আরও সংক্ষিপ্ত আকারে, তাই আমরা নাম দিয়েছি শর্ট নোটস। তাই তোমরা যদি এটা ভালো করে পড়ে ফেলতে পারো পরীক্ষা কিন্তু হবে এখন আরও সোজা। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো।
লেখো আমি কিনতে চাই, দিয়ে লিখবে কোন ক্লাসে পড়ো অর্থাৎ ক্লাস 8, আর কি বুক কিনতে চাইছো, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যেটা কিনতে চাইছো সেই নামটা দেবে। যদি একের বেশি কিনতে চাও তাহলে সেই সবকটা নামই দেবে, দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করো। আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে। তোমাদেরকে পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। প্রচুর অফার রয়েছে, তাই সেই অফারগুলোকে নিতে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ করো। আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে এই একই নাম্বারে আমাদের কল করতে পারো সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে। চলে এলাম আবার পরের প্রশ্নে, কোন হরমোনের অধিক ক্ষরণে মানুষের মুন ফেস রোগ হয়? উত্তরটা হচ্ছে অ্যাড্রিনালিনেরই, কিন্তু এইটা একটা দোষ, মানে এটা যদি অধিক ক্ষরিত হয় তাহলে কিন্তু মানুষের মুন ফেস রোগ হবে। অষ্টম প্রশ্ন, মেয়েদের দেহে অবস্থিত জনন গ্রন্থির নাম কি? উত্তরটা দেখব, এটি হলো ডিম্বাশয়। নবম প্রশ্ন, ছেলেদের দেহে অবস্থিত জনন গ্রন্থির নাম কি? উত্তরটা হচ্ছে শুক্রাশয়। দশম প্রশ্ন, টেস্টোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়? উত্তরটা হচ্ছে শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, এটা হচ্ছে একটা পুরুষ হরমোন, ক্ষরিত হয়। আজকের এই ছোট্ট পর্ব কেমন লাগলো তোমাদের তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যদি এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের মতো বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।